সৌন্দর্য, রোজার বেসিক যে কল্যাণ, এটা নিয়ে কষ্ট করে দেয়। কারণ এগুলো কিন্তু আপনাকে এই জন্য থাকতে হবে যে আল্লাহ হালালকে আপনার জন্য হারাম করায়, আপনি তা মানছেন। হালালটা হারাম মেনে আপনি এক মাস খান না, স্ত্রীর কাছে যান না। বিপদ তো 12 মাসই হারাম, নাকি 11 মাস হারাম, 8 মাস হারাম। বিপদটা 12 মাস হারাম না? সরকার করা 12 মাস হারাম, মিথ্যা বলা 12 মাস হারাম। আপনি যদি আল্লাহ আপনার হালালটা হারাম ঘোষণা করার কারণে আপনি যদি তা মেনে নেন, তাহলে হারামকে হারাম মানাটা আপনার জন্য উচিত। অথচ আপনি রোজা রাখেন, তাহলে রোজা রাখেন মজা করে। এই জন্যই রাসূলুল্লাহ বলেছে, সে ব্যক্তি রোজা আল্লাহর কোনো প্রয়োজন নাই, সে ব্যক্তি রোজা রাখলো, ঝগড়া থাকলো না, অশালীনতা থাকলো না, অপবাদ দেওয়া থাকলো না, বিপদ থাকলো না, অহংকার দাম্ভিকতা থাকলো না, তার রোজা রোজাই না, তার রোজা থেকে কল্যাণ আসবে না, আসবে না, রোজা থেকে তাকওয়া অর্জন করতে পারবে না। এগুলো পরিণাম এগুলো অবশ্যই পরিহার করতে হবে। এই যে রোজার দাবি, এগুলো আমরা পাক আমাদের পরীক্ষা করা পরিষ্কার। এরপরে আমাদের রোজার অংশের আরেকটি বিষয় হল, আমাদের এই রোজার মাস আসলে অপচয় অপব্যয় অনেক বেড়ে যায়, অথচ আমরা জানি না অপচয় করাকে অন্যায়। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুফাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলেছেন, ওয়ালা তাসরাফু, তোমরা অপচয় করো না। যে অপচয় চলেছে শয়তানের ভাই। রোজার মাসে আপনি তাকওয়া অর্জন করবে, তাকওয়া অর্জন না করে আপনি শয়তানের ভাই হয়ে যাচ্ছেন। রমজান মুবারকে আপনার অপচয় অনেক বেড়ে যায়, আপনি অপব্যয়ী হয়ে যান, অপচয়ী হয়ে যান। এটাই পরিহার করতে হবে। এটি রোজার মৌলিক নয়। এরপরে আপনাকে মাহে রমজানে আরেকটি বিষয় পরিহার করতে হবে, ভোজন প্রীতি, ভোজন প্রিয়তা, ভোজনহীনতা না। আল্লাহ আপনাকে খেতে বলেছেন, আপনি রাতের বেলা খাবেন, কিন্তু আপনি এত বেশি ভোজন প্রীতি হয়ে যান, এমনি সাধারণ 11 মাসে আপনার খাবারের আইটেম থাকে কম, কিন্তু রমজান মুবারকে আপনার সামনে এত আইটেম করা হয়, খাবারের আইটেমে আপনাকে খুঁজে পাওয়া যায় না। এত আইটেম দেখতে দেখতে আপনাকেই খুঁজে পাওয়া যায় না। এত আইটেম একাধিক আইটেমের তরকারি খাওয়া উন্নতের প্রথম বেদাত। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এই উন্নতের প্রথম বেদাত হলো একাধিক আইটেমের খাওয়া। যদিও একাধিক আইটেমের খাওয়াটা না জায়েজ না, জায়েজ বৈধ, তবে এই উন্নতের প্রথম বেদাত। হযরত মা আয়েশা বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখতাম তিনি এক প্রকারের তরকারি দিয়েছিলেন। আর এখন রাসূলুল্লাহ পাক মিলে সাহাবীরা জীবিত আছেন, তাদের জীবিত থাকাকালীন এক প্রকারের বেশি আইটেমের তরকারি তোমরা শিখছো। আমি আয়েশা দেখতাম এই উন্নতের প্রথম বেদাত এই জনপ্রিয়তা এত অধিক খাত ইত্যাদি করে এত বেশি খাত প্রতিটা হয়, আপনি অক্লান্ত হয়ে যান। রাতের বেলা যে আপনার জন্য কিয়ামত দাঁড়িয়ে আছে, তারাবি নামাজ আছে, আপনি রাতের বেলা দাঁড়িয়ে হবে সন্তুষ্ট চিত্তে ইবাদত করবে। ইফতার এত বেশি খেয়েছেন, এত বেশি ভোজন প্রিয়তা আপনার, বেশি খাওয়ার পরে এখন আর আপনি রক্ত চলতে পারেন না। না না না, আর তো গরম করা, আজকে বোঝায় আমাকে সুযোগ করে ফেলেছে, আজকে আপনার নামাজ পড়তে যাবো না। প্রথমে যদি 2-4 দিন একটু রোজা রোজা ভাব থাকে, এই জন্য কষ্ট হলেও করি, কিন্তু রমজানের মধ্যযুগে আর মধ্যযুগে পাওয়া যায় না, কারণ তারা এত বেশি খায়, খরচ হয়ে যায়। খরচযুগে বেশি ইফতার খাওয়ার, একাধিক আইটেম খাওয়ার, ত্যাগ ভর্তি করে খাওয়ার, আপনার ক্ষতি হলো রাতের বেলা আপনি কিয়ামুল লাইল করতে পারলেন না, রাতে নামাজ পড়তে পারলেন না। যে নামাজ দিয়ে রবের সাথে আপনার
ভাষণ হবে, দলের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে, সেই সম্পর্কটিকে আপনি নষ্ট করে যাবেন। কল্যাণ প্রাপ্ত হবেন না, রোজা থেকে তাকওয়া অর্জন করতে পারলে না। এই জন্য ভোজনশীলতা কমাতে হবে, ভোজন স্মৃতি কমাতে হবে। এই মাস আপনাকে শিক্ষা দেয় কম খাবেন, গরিবের দুঃখটা বুঝবেন, ক্ষুধার যন্ত্রণা বুঝবেন, মানবিক হবে। আপনার সামনে কোন ক্ষুধার্ত মানুষ হাত পাতলে আপনার উত্তরে যাতে এই ট্যান্ডেন্সিটা জাগ্রত হয়, রমজান মাসে না খেয়ে কত কষ্ট করেছি, আর এই মানুষগুলো না খেয়ে হাত পেতেছি, মানবিকতা আসবে, তারপরা আপনার উৎসাহ হয়ে যাবে। গরিবের দুঃখ, ক্ষুধার্তের দুঃখ আপনি কিভাবে বুঝবেন? কিভাবে আপনি দাতা হবে? দেয়ার ক্ষেত্রে আপনার সংস্কৃতির মতো থাকবেই, তাহলে আপনি ক্ষুধার যন্ত্রণা দিবেন না। আপনি দিনে যা খাচ্ছি তা ইফতারে এত বেশি খেয়ে ফেলেন, তার কাজা আদায় করে ফেলেন, দুঃখটা আদায় করেন না। এই জন্যই তো আপনার লকডাউন এসে যায়, আপনার ক্ষুধার্ত মানুষ কান্নার জর্জরিত, আপনি শ্রদ্ধা করতে পারেন না, কারণ আপনি ক্ষুধার্তের দুঃখ বুঝলেন না। ক্ষুধার্তের দুঃখ আপনার মধ্যে নাই। এখনো রজনীতে অসংখ্য অগণিত মানুষ না খেয়ে জীবনযাপন করছে। এই জন্য আপনি আপনার সৌটা যাতে কল্যাণ প্রাপ্ত হয়, এই জন্য ধর্ষণীয় বিষয়গুলো আপনাকে থাকতে হবে। আপনি যদি না পারেন, রোজার আসল শিক্ষা দুইটা, শেখাতে যাবেন না, আর আমরা নিজে যা হারাম করেছি তা খাবেন না, আপনার রোজা হবে। আপনার রোজাটা হবে, আপনি যদি অনেক অন্যায় করে অপকর্ম করে আপনার রোজা হবে, তবে আমি আপনার এই রোজাটাকে এমন রোজা বলি, আমার ভাষায় এটা গুলিবিহীন বন্দুকের মতো। গুলিবিহীন বন্দুকের কোনো দাম আছে যে বন্দুকে গুলি নাই? এইরকম আপনার রোজাকে আপনি কল্যাণ প্রাপ্ত করতে। আমি 2 দিন আগে রাতে একটা স্বপ্ন দেখেছি, একটু বলি আপনাদের। এটা দেখলাম যে আমার এই কথাটার সাথে সংযুক্ত। আমি স্বপ্নে দেখছি শত্রুপক্ষ আমাকে খাওয়া হচ্ছে, আমি শত্রু প্রায় 1-1.5 থাকে গাছ লাঠিতে আমাকে দৌড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি সাহায্য প্রাপ্ত পাচ্ছি না। হঠাৎ করে দেখি যে গ্রামে অনেকগুলো মানুষ বড় বড় কামান দিয়ে আমাকে সাহায্য করার জন্য আসতেছে। মানুষগুলি অনেক দূরে, একটা লোক দৌড়ে এসেই আমার সামনে এসে ওই আমাকে আঘাতপ্রাপ্ত মানুষের দিকে নিয়ে আমার কথা তারপরে উনি বাটন দিচ্ছে, উনি বের করে দিলেন। এখন ওদেরকে চিন্তা করে বলছেন যে ভাই আমরা তো কামাতার মানছি, আমরা তো গুলি আনি। এই কথা শোনার প্রশ্ন পক্ষ এবার এমন দৌড়ানি দিতে আগের থেকে 2 গুণ বেশি, সব কিছু দৌড়াচ্ছে। দৌড়াতে একেবারে দেখলাম যে এমন অবস্থা তৈরি হলো, সব তৈরি হলো, একেবারে সব গাছ সব বিনাশ হয়ে গেল। তখন আমি বলতেছিলাম যে 2007-এর সাইক্লোন যতটুকু বিনাশ হলো, 21-এর সাইক্লোন আপনি বেশি ক্ষতি করে দিয়ে যাবো। যদিও এটা নিঃসঙ্গতার একটা মাহাত্ম আছে, আমি বুঝতে পারছি 2021 এই উন্নতির জন্য ভালো না। তবে আমার কথাটা হলো যে ওই লোকটা যে পিস্তল আনছে দুনিয়া দিলেন, তাহলে আমার রোজা করতে পারলো। আপনি রোজা রাখলে দিনের বেলায় কাছে গেলেন না, আর দিনের বেলা আপনি কাল আপনার জন্য যে খাবার হারাম করেছে আপনি তা গেলেন না। আপনি রোজাদার হয়ে গেছেন, কিন্তু আপনি মিথ্যা বললেন, অন্যায় কোনো ছাড়লেন না, বিপদ করলেন, এরপরে আপনি অপব্যয় করলেন, দুর্গন্ধীয়তায় লিপ্ত থাকলেন। আপনার রোজাটা তো এমন হলো গুলিবিহীন বন্দুকের মতো। আপনি রোজাদার ঠিক আছে, রোজা থেকে আপনি কল্যাণ প্রাপ্ত করলেন না। এইরকম রোজা তো দরকার নেই। রোজা রাখলে রোজা সপ্তাহ আদায় করুন, রোজা দর্শনীয় কাজগুলোকে রোজার আরেকটি বর্জনীয় কাজগুলো সময়ের অপব্যবহার, এটা বর্জন করতে হবে। আমাদের সময়ের ব্যবহার ভালো না, রোজা রেখেছি, রোজা এমনভাবে আক্রমণ করেছে, এখন আর ভালো লাগে না। কোরআন পড়তে যাবেন, কোরআন পড়লেন না, আপনার মধ্যে অলস্য ভাব আসলো, রোজা রাখা অবস্থায় ঘুমিয়ে পড়লেন, এমন রূপ দিলেন যে আপনার সম্ভবত 14-15 ঘন্টা না খেয়ে থাকতে হয়। কিন্তু
কিন্তু আপনি 14-15 ঘন্টা 10 ঘন্টায় তুমি কাটাই দিলে 10টা ঘন্টায় আপনি ঘুমাই কাটাই দিলে তো রাতের বেলাও তো আপনি 10 ঘন্টা না খেয়ে ঘুমান সেটা তো দিনে পূর্ণ করলেন রাত্রি করতে গেলেন তো আপনার রোজাটা হইল কোথায় আপনি কোরআন করতে জানেন না যাদের মন্ত্র থাকুন অথবা আপনি আল্লাহ বিধানে যতটুকু জানেন এতটুকু নিয়ে আপনি আলোচনায় যুক্ত থাকুন আপনি ঘুমায় একেবারে চিন্তা করেন তার হয়তো বা না ঘুমানো না এরা আমার এখন আর ঘুমাবে না এদের হাতে যে মোবাইল এই মোবাইলে আছে কাপড় পিজামা এমন কিছু না যেটা নাই একেবারে দেখতে সময় শেষ তাহলে মানুষ থেকে আপনার কোন রহমতের বিদ্যা ধীরে দিচ্ছে হ্যাঁ আপনি মোবাইল দেখুন মোবাইলের সব ব্যবহার আছে অসৎ ব্যবহার আছে নামা কীর্তন না দেখে আপনি বিশ্বের বড় বড় কাজের শুনুন ওয়াজ শুনুন ইসলামিক নাচ শুনুন তার কাছে ফায়দা পাবেন কিছু বুঝতেছেন তার সাথে জানতেছেন আল্লাহ তাআলা এটার উপরে ভিত্তি করে আপনার উপর দাবি করতে পারে আপনার রমজান থেকে কল্যাণ অর্জন করতে পারে কিন্তু আপনি তার রাত্রে ঘুমিয়ে সময় নষ্ট করছেন আর মোবাইলে রসদ ব্যবহার করে আপনি সময়কে একেবারে শেষ করে দিচ্ছেন এভাবে তো রমজানের কল্যাণ প্রাপ্ত হওয়ার এটা অর্জন করতে হবে সময়কে কাজে লাগাতে এমন ভাবে কাজে লাগাতে হবে যে ইবাদতে কষ্ট বেশি তার পুরস্কার আল্লাহর কাছে কত উত্তম যত কষ্ট প্রাপ্ত হবে তত উত্তম হবে যত কষ্ট দিবে আপনাকে যত কষ্ট দিবে তত কল্যাণ প্রাপ্ত হবেন আপনি কষ্টই দিতে চান না বিজয় উপায় থেকে আপনাদের বলেন যে ঘুমিয়ে থাক আমরা ঘুমিয়ে সময় জানি ভেতরটা পুড়িয়ে দিতে হবে এমন অবস্থা তৈরি করতে হবে রমজানের বেসিক শিক্ষা তো এটাই এই মাস ধৈর্যের মাস একজন মুসলমান অধৈর্যশীল হবে না প্রত্যেক উদ্দেশ্য প্রাচীন এক মাসে তৈরি করবে এরপর 11 মাস প্রত্যেক করবে তার পুত্রকে তিনি শিক্ষা দিয়ে তাকে আক্রমণ করে গাড়ি দিয়ে তাকে আক্রমণ করে রমজানের ধৈর্যের এক সুদীর্ঘ প্রাচীন তৈরি করে এখন তাকে যতই গাড়ি দেওয়া হোক সে প্রাচীন থামতে পারবে না প্রাচীনই তৈরি করতে পারেন না এই জন্য রমজানের গাড়ির উপর গাড়ি দিয়ে এজন্য এই মাসে আমাদের ধৈর্যের মাস ধৈর্যের সুব্যস্ত প্রাচীন তৈরি করতে হবে তাহলে আমরা রমজান থেকে কল্যাণ পাবো এরপর মাসে রমজানে কোরআন নাযিল হয়েছে যারা কোরআন পড়তে জানি এরা কোরআনের প্রথম অনেক দেই কিন্তু কোরআনের প্রথম নেই কোরআনের হক আদায় করে দেই না এই জন্য কোরআন থেকে যে কল্যাণ পাবো সে কল্যাণ আমরা পাই না আমরা অনেকেই কোরআনে আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষর আমাদের জন্য ব্যবস্থা করে লিখে রেখেছেন আমরা কোরআন পড়ি প্রত্যেক অক্ষরের ব্যবস্থা করে লিখি লিখেই আছে তারপর আল্লাহ তাআলা কাউকে গণনা করে লিখে দিবে না আল্লাহ লিখে দিবে ওজন দিয়ে এই জন্য আপনার ন্যায় যদি কম হয় তা ওজন দেয় ওজন আনা হোক ওটা গণনা কিন্তু না হোক আল্লাহ আপনাকে গণনা করে দিলে আপনি ধরা পেয়ে যাবেন আপনার মতো নির্বুদ্ধ মা কেউ হবে না ওজন লাগবে ওজন আপনার কম যদি হয় আপনার ওজনটা ভালো হয় আপনি কম করে কিন্তু আপনার সত্যি হোক আপনি প্রথমটা যদি নাও দিতে পারেন আপনি বুঝে সহি করে আপনি করুন যদি প্রথম নাও হয় আপনি তার থেকে কিছু পাবেন কিন্তু আপনি পুরা প্রথম দিলেন একেবারে কিছুই নাই 5 প্রথম আমার বাচ্চা একটু দোয়া করে যায় 5 প্রথম দিতে এর 5 প্রথমের 1 প্রথম হয় না 1 শব্দ হয় 5 প্রথম এই জন্য আমরা কোরআন প্রথম দিতে বলেই সেটি হক আদায় করে কোরআন সম্মানিত হাজির এরপর আরেকটি বিষয় আমাদের বর্জন করতে হবে এটা সবচেয়ে সাংঘাতিক খারাপ রমজান মাস আসলে এক থেকে মজুদদাররা এটা পণ্য সম্পদ তৈরি করে দাম বাড়িয়ে দেয় এই পণ্য সম্পদ করে দাম বাড়িয়ে দিয়ে মানুষের সহজলভ্যতাকে কঠিনে
পরিণত করে দেয়, এতে আমাদের জীবন ও জীবিকায় অনেকগুলো একটা প্রভাব তার স্বাভাবিক এই রকম অর্জনীয় বিষয়গুলো যদি আমরা থাকতে পারি এবং গত সময় আলোচনা করেছিলাম করণীয় এই করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো কারণ এবং ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে যদি আপনি ধরতে পারেন তাহলে যে আল্লাহ তার করেছে সেই বাংলা সাহায্য করুন তাকে গ্রহণ করেছি তোমাদের পূর্ববর্তীদের জন্য যেভাবে গ্রহণ করেছিলাম এবং আল্লাহ চিন্তা করুন ওটা থেকে যাতে তোমরা তাকে অর্জন করতে পারো দুনিয়ার সব মানুষের থেকে নিজেকে মুক্ত করে আমি হবে খুশি বাংলায় এই ধরনের অর্জন দিতে পারি তাহলে আল্লাহ অর্জন করতে পারবো। কিন্তু সমস্যা হলো আমরা করণীয় বর্জনীয় জানি না, এই জন্য জীবনে 50 বছর অনেকে রমজান দিয়েছি কিন্তু আল্লাহ খুশি বাংলায় তৈরি করতে পারি নাই। আর সাহাবায়ে কেরাম মাত্র 5 বছর 7 বছর রোজা পেয়েছে, তাদের রোজা পালন করেছে 5-7 বছর, এর বেশি কোনো সাহাবী রোজা খরচ ছিল না। মাত্র 5-7 বছর নবীজি নিজে 5-7 বছর রোজা রাখলেন, অথচ 5-7 বছরের রোজা দিয়ে তারা আল্লাহ নৈকট্যশীল বান্দায় পরিণত হতো। আর আমরা 50 বছরের রোজা দিয়ে আপনার নৈকট্যশীল বান্দা হতে পারি না। সম্মানিত হাজিরিন, রোজার কথাটাই করি আল্লাহ নৈকট্যশীল বান্দায় পরিণত হতো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপর দান করুন।